নমস্কার। ঠাকুরের লীলা প্রসঙ্গে আজকে রোহিণী মজুমদার এবং ঠাকুরের যে সম্পর্কের যে ভরসা, যে ছেড়ে দেওয়া, বিকিয়ে দেওয়া, এরকম একটা প্রসঙ্গ বলার খুব ইচ্ছে করছে। রোহিণী মজুমদারের প্রথম কন্যার নাম ছিল খুকি। ঠাকুর এসেছেন, ঠাকুর খুকিকে নিয়ে ঠাকুর ছিলেন। ওনারা দুজনাই স্কুলে চলে যেতেন, আর প্রথমে ওনার দিদি, ওনার বোন থাকতেন, আর একটা কাজের মেয়ে ছিল। কিন্তু বোন চলে এসেছেন কলকাতায় তার দাদা অক্ষয় কুমার মজুমদারের বাড়িতে। তখন ঠাকুর ছিলেন, এই ঠাকুরের কাছেই ভরসা করে রেখে কাজের লোক আর ঠাকুর এদের উপর ভরসা করে রেখেই কিন্তু তারা স্কুলে চলে যেতেন। সারাদিন স্কুল করে তারা রাত্রিবেলায় সন্ধ্যেবেলায় বাড়ি ফিরতেন। ঠাকুর থাকতেন, দেখতেন। ঠাকুর কী করেছিলেন, এই একটা চাদর দিয়ে ঠাকুর একটা দোলনা বানিয়েছিলেন। ওই ছাদের খড়ি কাটে বেঁধে একটা দোলনা তৈরি করেছিলেন। দোলনাটার মাঝখানটায় একটা পিঁড়ি দিয়ে তার উপর বিছানা পেতে খুকিকে তাতে শুয়ে রাখতেন, আর তিনি বিছানায় বসে ওই দোলনা থেকে একটা দড়ি বেঁধে রেখে সে বিছানা থেকে দোল দিতেন। এটা রোহিণী মজুমদার অনেকবার বারণ করেছেন যে এটা করতে না, যে কাজের মেয়েটাই করবে। কিন্তু ঠাকুর নিজে হাতে খুকির যত্ন করতে খুব ভালোবাসতেন। আর ঠাকুর যখন এই দোল দিতেন, ঠাকুর অনেক গান লিখতেন নিজে। সেই গানগুলিকে কিন্তু তিনি ওর মধ্যে লিখতেন এবং গানও গাইতেন। আর ওই কাজের মেয়েটি বেশ নিশ্চিন্তে ঘুমোতেন। একদিন সকালবেলায় রোহিণী মজুমদার আর তার স্ত্রী স্কুলে যাবেন বলে রেডি হচ্ছেন। হঠাৎ করে ওপর থেকে কিছু পড়ে যাওয়ার একটা বেশ জোরে শব্দ হলো, আর সঙ্গে সঙ্গেই একটা ক্যাক করে একটা আওয়াজ হলো। রোহিণী মজুমদারের স্ত্রী তখন ভেজা গা, রেডি হচ্ছে, বাথরুম থেকে সবে বেরিয়েছে, ছুটে যাচ্ছিলেন ওপর দিকে। রোহিণী মজুমদার আটকে দিলেন, না, তুমি যেও না, ঠাকুর আছেন। কি ভরসা, কি বিশ্বাস, কি নিষ্ঠা! তাদের প্রথম সন্তান ওপরে, এবং কিছু একটা পড়ে গেছে এবং বাচ্চাটার কান্নার আওয়াজ, তবু কিন্তু রোহিণী মজুমদারের মনের মধ্যে একবারের জন্য চিন্তা হয়নি যে তার বাচ্চাটার কিছু হতে পারে। ঠাকুর আছেন, কাজে আর কোনো চিন্তা নেই। রোহিণী মজুমদারের স্ত্রী আর যাননি দেখতে বাচ্চাটিকে। যেমন রেডি হন তেমন রেডি হয়ে ওপরে এসেছেন। এসে দেখেন ঠাকুরের কোলে বাচ্চাটি, আর ওই যে দোলনাটা নিচে পড়ে রয়েছে। তো ঠাকুর রোহিণী মজুমদারের স্ত্রীর দিকে তাকিয়ে বললেন যে, খুকি ব্যথা পায় নাই মা। নিচে রোহিণী মজুমদারের স্ত্রী ব্যস্ত হয়ে ওপরে উঠে আসছিলেন। অন্তর্যামী ঠাকুর ওনার ব্যাকুলতা ঠিক ধরতে পেরেছেন। উনি কিন্তু রোহিণী মজুমদারকে কথাটা বলেননি। উনি রোহিণী মজুমদারের স্ত্রীকে বললেন, মা, খুকি ব্যথা পায়নি। তখন দুজনাই বললেন, আপনি আছেন, কাজে সেখানে আমাদের চিন্তা করবার কিচ্ছু নেই। এই হলো ভরসা, নিষ্ঠা, বিশ্বাস। এই ভরসা, নিষ্ঠা, বিশ্বাস প্রতি মুহূর্তে যদি গুরুর প্রতি থাকে, তাহলে ভক্ত আর ভগবানের মধ্যে যে সম্পর্কটা হয়, তার মধ্যে কোনো বিচ্ছেদ থাকে না। একটা অবিচ্ছেদ্য সম্পর্ক ভক্ত আর ভগবানের মধ্যে তৈরি হয়। এই লীলাগুলির মধ্য দিয়েই ঠাকুর প্রতিটি মুহূর্তে প্রত্যেকের কাছে মুক্ত ছড়িয়ে গেছেন আমাদের কীরকম হওয়া উচিত। অপূর্ব লীলা। জয় রাম, জয় রাম।